তালাবদ্ধ কক্ষ থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার, সেই লাশ পিবিআই কর্তৃক শনাক্তকরণ, হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি এবং এই ডিসিস্টের মোবাইল ফোন উদ্ধার এবং গ্রেপ্তারকৃত আসামি কর্তৃক আদালতে 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি করে। আমরা গত 16ই আগস্ট সন্ধ্যার দিকে খবর পাই যে আশুলিয়া বাসাইদ এলাকায় জনৈক আমির আলীর ভাড়া দেওয়া একটি টিনশেড কক্ষের ভিতর থেকে, তালাবদ্ধ কক্ষের ভিতর থেকে পচা দুর্গন্ধ আসতেছে। সেই পরিপ্রেক্ষিতে থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে যখন ঘরের ভিতরে প্রবেশ করে তখন একটি মৃতদেহ দেখতে পায় এবং যেহেতু রক্তাক্ত অবস্থায় ছিল এবং পচনশীল ছিল, পরিচয় শনাক্ত না হতে পারা আমাদের পিবিআই ঢাকা জেলাকে খবর প্রদান করে। সংবাদ প্রাপ্তির পর আমাদের ক্রাইম সিন টিম ঘটনাস্থলে উপস্থিত হয় এবং আমরা সর্বাত্মক চেষ্টা করি তার পরিচয় শনাক্তকরণের জন্য। কারণ যে মহিলার কাছ থেকে তারা এই বাসাটা ভাড়া নিয়েছিল, সে তাদের কোনো পরিচয়পত্র বা মোবাইল নাম্বার, যে দুইটা লোক ওখানে থাকতো, রাখে নাই, যার জন্য ডিসিস্টের পরিচয় শনাক্ত করা সম্ভব হচ্ছিল। পরবর্তীতে আমরা অনেক প্রচেষ্টার পর তার পরিচয়টা শনাক্ত করতে সক্ষম হই। এক পর্যায়ে আমরা তাকে জানতে পারি এই ডিসিস্টের নাম হচ্ছে কামরুল, বয়স হচ্ছে 44, তার বাড়ি হচ্ছে তেরোখাদা, খুলনা। এবং ঘটনার পর থেকেই আমরা এই হত্যাকাণ্ডের বিষয়ে ছায়া তদন্ত শুরু করি। ছায়া তদন্তের এক পর্যায়ে গিয়ে আমরা এই দুইজন লোক যে ওখানে বাসা ভাড়া নিয়ে থাকতো তার একজনকে আমরা সন্দেহভাজন হিসেবে শনাক্ত করতে সক্ষম হই এবং 16ই আগস্ট রাতেই আমরা ঢাকা জেলা থেকে অভিযান পরিচালনা করি খুলনার উদ্দেশ্যে। খুলনা পিবিআই সহযোগিতায় আমরা 17ই আগস্ট দুপুরের দিকে এই ঘটনায় জড়িত আসামিকে খুলনা জেলার তেরোখাদা থেকে গ্রেপ্তার করতে সক্ষম হই। গ্রেপ্তার করার এক পর্যায়ে জিজ্ঞাসাবাদে সেই ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে। তার কাছ থেকে ওই ডিসিস্টের মোবাইল উদ্ধারপূর্বক জব্দ করা হয় এবং আমরা যখন ঘটনাস্থলে মানে ঢাকায় তাকে নিয়ে আসি, বাসাইদ এলাকায় ওই কক্ষে নিয়ে যাই, তখন ওই কক্ষের ভিতরে যে বাথরুম ছিল, সেই বাথরুমের প্যানের ভিতর থেকে হত্যায় ব্যবহৃত ছুরি তার দেখানো মতে উদ্ধার করে আমরা জব্দ করি। এই ঘটনায় 18 তারিখ আশুলিয়া থানায় একটা হত্যা মামলা রুজু হয়। ডিসিস্টের মামাতো ভাই বাদী হয়ে একটা হত্যা মামলা রুজু করে এবং মামলাটা পিবিআই ঢাকা জেলা অধিগ্রহণ করে। পরবর্তীতে আমরা এই আসামিকে যখন বিজ্ঞ আদালতে উপস্থাপন করি, তখন এই আসামি বিজ্ঞ আদালতে এই ঘটনার বিস্তারিত বিবরণ দিয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে। সার্বিক বিশ্লেষণে দেখা যায় এই আসামি, গ্রেপ্তারকৃত আসামি আলামী এবং এই যে ডিসিস্ট কামরুল, এরা একই এলাকার বাসিন্দা, ছোটবেলা থেকে একে অপরকে চেনে। তাদের গ্রামের বাড়ি হচ্ছে নয়া বারাসত, থানা হচ্ছে তেরোখাদা, জেলা খুলনা। এবং তাদের বাসার মধ্যবর্তী দূরত্ব আধা কিলোমিটারের বেশি নয়। ছোটবেলা থেকে একে অপরের পরিচিত। এই যে আসামি, তারা ফ্যামিলি সহ তার ভাইরা এবং তার বাবা মা 2003 সালের দিকে ভারতে চলে যায় এবং ওখানে অবস্থান করে। পরবর্তীতে এই আসামি বিভিন্ন সময় বাংলাদেশে আসা যাওয়া করে। তারই পরিপ্রেক্ষিতে এবছর জুন মাসের দিকে সে আবার দেশে চলে আসে এই আসামি আলামিন এবং ডিসিস্ট কামরুল। এরা দুজনই পেশায় রাজমিস্ত্রি। এরা 4-5 জন মিলে কাজের সন্ধানে যায় বরিশাল জুন মাসে। তখন তারা সেখানে কোনো